বাজারে টানা ২ মাসেরও বেশি সময় ধরে সব ধরনের সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। বর্তমানে হাতে গোনা ২-১ রকমের সবজি বাদে প্রায় সব সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ওরকম দাম হলে মানুষ, সাধারণ মানুষ চলবো কেন? চলার খুব কষ্ট হয়ে যাবো। ১ কেজি তরকারি কিনতে গেলে যে ৬০-৭০ টাকা লাগে, তে আর কি কিনবো কোন? এই জন্য সাধারণ মানুষের খুবই কষ্ট, এভাবে তো চলা যায় না। এদিকে চড়া দামের কারণে খুচরা বাজারে সবজি বিক্রিও উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। একদিকে জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, অন্যদিকে আয় সীমিত, এই দ্বৈত চাপে নাজেহাল সাধারণ মানুষ। কি বলবো, কিছু বলার নেই। জিনিস আসলে অনেক দাম, যেটা মানুষের সহ্য ক্ষমতার বাহিরে। আপনার এই মিষ্টি কুমড়া, আমার যতটুকু মনে পড়ে, এগুলো 20 টাকা 10 টাকা করে ওনারা বিক্রি করছেন। এখন এগুলো 50-60 টাকা কেজি গেছে, তো 50-60 টাকা হলে 250 টাকা কিংবা 360 টাকা পাল্লা, এখন 380 টাকা এক পাল্লা। গেল সপ্তাহ থেকে এবারে বাজারের দর প্রতি কেজিতে প্রায় 5-7 টাকা বেশি। বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক অতিবৃষ্টি ও সবজির আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে, ফলে কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। এখন সবজির আমদানি কম, সবজি বৃষ্টি বাদল হয়েছে, নষ্ট হয়ে গেছে, লেগে সবজির বাজার বেশি, কাস্টমার কম, মালের দাম বেশি না। তো মালের টান বেশি, মাল আয় কম, মাল আয় কমের নাকি মাল কমালি দাম বেশি। ওই কোনো সমস্যা মালের লস হওয়া বেড়ারা অন্ত মাল নেয়নি, বাদ দিলে ওরে দুদিন ঠকিতে হয়, পরে আবার দুদিন পরে আবার নেওয়া হয়। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা ভোক্তারা দৈনন্দিন জিনিসপত্রের দাম শুনে নাজেহাল অবস্থা। যখন আপনার রিসিপ্টে চালু হবে, তখন ওই 2 নম্বরই বা ওই ধরনের কাজগুলো থাকবে না। বেসিক্যালি কৃষক এত পয়সা পায় না। মধ্যস্বত্বভোগীদের কারসাজি, যখনই আপনি গভর্নমেন্টের দেওয়া যে ফর্মুলা, যে আপনি কিনেছেন, আপনি 500 টাকা কিনেছেন, আপনি রিসিপ্ট দেন, তখন অটোমেটিক্যালি দামটা কেন বাড়লো, কে বাড়ালো, তাকে ফাইন্ড আউট করে দেয়। এখন আপনি ফাইন্ড আউট করতে পারছেন না। চাল ও ডালের বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। চালের বাজার এখনও আগের অবস্থানে রয়েছে। বিক্রেতারা জানান, খুচরা বাজারে প্রায় প্রতিদিন 5 থেকে 10 বস্তা চাল বিক্রি হচ্ছে, যা তাদের মতে সন্তোষজনক। ক্রেতার উপস্থিতি নিয়েও তারা আশাবাদী। টিকিট চাইল হলো আপনার 75 টাকা কেজি, আটাশ হচ্ছে আপনার 60 টাকা কেজি, নাজির হচ্ছে আপনার 75 টাকা কেজি। কাস্টমার আমার আল্লাহর রহমত আপনার দৈনিক খুচরা ধরেন আমার 5 বস্তা করে চাল চলে, মিনিকেট এবং কি 28, আমার প্রতিদিন 4-5 বস্তার মতো চাউল চলে খুচরা। সবজির চড়া দামের পর এবার মাছের বাজারেও আগুন। গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ মাছের কেজি প্রতি দাম বেড়েছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান, জলাশয়ে পানি বাড়তি থাকার কারণে দেশি মাছ ধরা কমে গেছে, পাশাপাশি আমদানিও কম, যার ফলে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। এতে বাজারে মাছের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। বাড়তি ওই জন্য মাছের আমদানি কম। গেছে সপ্তাহ বাইলা কিনে আনছি 900 কিনে আনছি 1000 টাকা কেজি, পোয়া মাছ কিনে আনছি 800 টাকা কেজি। মাছের শেষ বেচে কিনি নেই, বাজার কাস্টমার নাই। আমরা মাল ঠিকই কিনে আনি, কিন্তু বেচতে পারতেছি না। এই সপ্তাহে বেশি, গেছে সপ্তাহ থেকে সপ্তাহ আরো দাম বেশি। পার কেজি 70 থেকে 80 টাকা বাড়ছে। ইলিশ মাছ বাড়ছে পার কেজি 200 টাকা। ইলিশ মাছ গেছে সপ্তাহে 1 কেজি ছিল 2100 টাকা, আজকে ইলিশ মাছ 1 কেজি বিকছে 2300 টাকা কেজি। আরো যে পাইকারি মাছের দাম বেশি। মাছ কিনতে আসা ভোক্তারা অভিযোগ করছেন, বাজারে মাছের দাম নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। তাদের মতে বাজার নিয়ন্ত্রণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকার নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে, অবশ্যই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার এটা তদারকি করা অবশ্যই দরকার। তার মধ্যে অনেক নিয়ন্ত্রণ নাই। এই মাছের যে দাম, এই মাছ কিনলাম 600 টাকা কেজি। মাংসের দাম কিছুটা কমলেও বাজারে ক্রেতার উপস্থিতি আশানুরূপ নয়। বিক্রেতারা জানান, দাম তুলনামূলকভাবে কম থাকলেও কাস্টমার খুব একটা আসছেন না। এতে করে বিক্রি কমে গেছে এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মাংস বাজার ভালো না, ওখানে মাংস কেউ খায় না। এই 1000 টাকা 1500 টাকা 1200 টাকা কেজি গোস খায় না, 750 টাকা কেজি গরুর গোস খায় না অনেক পাবলিকে। ওই যদি কারো বাসায় একটু ফাংশন থাকে তাহলে কিনে লয়ে যায়, আর নাহলে চলে না। গোস্তের বাজার আগের চেয়ে কম। আগে যেরকম বিক্রি হইতো 780 টাকা, এখন 750 টাকা রেট দিয়া আছে, কিন্তু গোস্ত বিক্রি হইতেছে 720 টাকা, 730 টাকা এরকম বিক্রি হইতেছে। এই কারণটা হলো কাস্টমার অনেক কম। ভোক্তাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনায় সরকারের নজরদারি বাড়ানো জরুরি। তারা মনে করছেন, বাজারে সিন্ডিকেট বা অসাধু চক্রের প্রভাব ভাঙতে না পারলে মূল্যস্ফীতি সম্ভব নয়। বাজার মনিটরিং ভালো করে সরকারের করতে হবে। সাধারণ মানুষকে সম্পূর্ণ বিপদে ফেলে এই মনিটরিং যখন লুজ করে। আর এরা তো মানুষ না, এই সিস্টেমটাকে ভাঙতে হবে, সিস্টেমটার এগেনস্টে যেতে হবে। এরা সুযোগ পেলেই যে ঝাঁপায় পড়ে বা মানুষের পড়ে, এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।